হ্যালো ভিউয়ার্স, আমি ঝুমা ঝুমাজওয়াল থেকে আর একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া এমন কেউ নেই যিনি পছন্দ করেন না। এটা একটি খুব সুন্দর একটি ডেজার্ট এবং গাজর দিয়ে যদি খুব ভালোভাবে তৈরি করা যায় তো ভীষণই ভালো লাগে। এই শীতের দিনে গাজর ফ্রেশ পাওয়া যায় এবং অ্যাভেলেবেলও থাকে। তো এই শীতের দিনেই কিন্তু এই গাজরের হালুয়াটা ভীষণ টেস্টি হয়। তো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে আমি 750 গ্রাম মতো গাজর নিয়েছি। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ইউজ করব কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, চিনি এবং এলাচ। এবারে আমরা গাজরগুলো ভালো করে উপরের যে পাতলা স্কিনটা থাকে সেটা আমরা আগে ভালো করে ঘষে ছাড়িয়ে নেব। দেখো ঠিক এরকম ঘষে নেওয়ার পর রেডি হয়েছে। এবারে আমরা গ্রেটারের সাহায্যে গাজরগুলো ভালো করে আমরা গ্রেট করে নেব। পুরো যে লাল অংশটা আছে সেই লাল অংশটুকুই কিন্তু গ্রেট করব এবং মাঝখানে ভেতরের যে সাদা অংশটা আছে সেটা আমরা এখানে দেব না। দেখো গ্রেট করা হয়ে গেছে। এরপরে নেক্সট আমরা প্যানের মধ্যে কিছুটা ঘি গরম করে নেব। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। গরম হয়ে আসলে পরে এখানে আমরা দুটো তেজপাতা দিয়ে দেব এবং কোরানো গাজরগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে আমরা খুব ভালো করে ঘিয়ের মধ্যে এই গাজরগুলোকে খুব ভালো করে আমরা ভাজতে থাকব। খুব ভালো করে না ভাজলে পরে গাজরের গন্ধটা কিন্তু যাবে না। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা এখানে চিনি অ্যাড করব। মোটামুটি যদি 750 গ্রাম আমরা এখানে গাজর নিয়েছি, এখানে 500 গ্রাম মতো কিন্তু চিনি লাগবে এবং চিনিটাও খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে ভালো করে গাজরের সঙ্গে আমরা মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে নেক্সট আমরা দুধ, এখানে আমরা 1 কেজি মতো দুধ, সেটা ফুটিয়ে আমি 500 গ্রামে এনেছিলাম। তো দুধটাও আমরা এখানে অ্যাড করব। পারলে তোমরা এখানে খোয়া ইউজ করতে পারো বা মিল্ক মেড, তো আমি দুধই এখানে আজকে ইউজ করেছি। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে দুধটাকে পুরো একদম কমিয়ে শুকিয়ে আনতে হবে। খোয়া দিয়ে করলে পরে কি হয়, ইনস্ট্যান্ট একটু সময়টা কম লাগে, বাট দুধ দিয়ে করলে একটু সময় একটু বেশিই লাগে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। দেখো পুরো দুধটা শুকিয়ে এসেছে। নেক্সট এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করব। অবশেষে আমরা এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটাও এখানে আমরা অ্যাড করে দেব। তো যদি 1 কেজি আমরা এখানে গাজর নিই তো এখানে গাজরের হালুয়া কিন্তু 500 গ্রাম হবে, তো অনেকটাই কমে আসে। তো কেমন লাগলো আজকের এই গাজরের হালুয়া রেসিপি? দেখো সার্ভের জন্য রেডি হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করে দিও। তাহলে রান্নার সমস্ত ইনফরমেশন তোমরা এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে এটিকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো চললাম, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে।